ভাইয়েরা বন্ধুরা আমার, কবির খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী এসে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কালো, রাত্রের আধারে আমাকে দেখা যায় না, আমি বড় কুসকুসে কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো থাকার কারণে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে কিনা? আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, সাহাবী রে, তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার ঈমান থাকে, তুমি আমাকে দেখে ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তুমি ঈমান এনেছো, আমি নবী বলে দেই তোমার জন্য জান্নাত তৈয়ার হয়ে রয়েছে। ওই সাহাবী বলে, তাহলে যদি আমার দাম থাকে, আমার জন্য যদি জান্নাত বানায় রাখে আল্লাহ তাআলা, তাহলে তো বোঝা গেছে আমার বড় দাম আছে। দাম আছে না? আমার যদি দাম থাকে, তাহলে মুসলমানেরা তার মেয়েকে আমার কাছে বিবাহ দেয় না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার পরে বলে, হ্যাঁ, তোমার কাছে কি মেয়েদেরকে বিয়ে দেয় না? না। ও, আমি আজকে এই মজলিসের মধ্যে এই লোকটাকে দেখতেছি না, যাও তুমি ওর বাড়িতে যাও, আমি একটা চিঠি দিয়ে দেই। ওর বাড়িতে একজন সুন্দর মেয়ে আছে, এলাকার লোকেরা তার নাম দিয়েছে মদিনার হুর। মদিনার হুর যার নাম দিয়েছে, বোঝা গেছে সেই মেয়েটা খুবই সুন্দর। যাও তুমি গিয়ে দেখো, মদিনার সবচেয়ে ধনাঢ্য একজন লোকের মেয়ে, তাকে মদিনার লোকেরা হুরে মদিনা, মদিনার হুর মদিনার সবচেয়ে সুন্দর মহিলা হিসাবে আখ্যায়িত করেছে। সুতরাং যাও তোমরা ওর কাছে গিয়ে এই পত্রটা নিয়ে যাও, গিয়ে দেখাইবা, তাহলে দেখবা তোমার কাছে ওর মেয়েকে বিবাহ দিবে। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী খুশি মনে চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলে, হে সাহাবী, দরজা খোলেন, এই দেখেন আল্লাহর নবী পত্র পাঠাইছে, আর আপনি আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সাহাবী একবার পত্রর দিকে তাকায়, আবার পাত্রর দিকে তাকায়, অর্থাৎ পত্রর সাথে তো পাত্রের কোনো মিল নাই। ওই সুন্দর পত্র আল্লাহ রাসূল দিছে, আর ওই লোকের চেহারা তো একদম কালো কুসকুসে, একবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখতে, এত কালো যে রাত্রের আধারও ওই সাহাবীরে দেখা যায় না। আবার এই পাও আছে না, পাও রেল লাইনের মতো ফাড়া, পাও ফাইটা, কিছু মানুষ আছে না পাও ফাইটা ফাইটা, এরকম ফাটা, এরকম একটা লোকের কাছে ঠোঁট মোড়া, দেখতে কেমন জানি লাগে। এর কাছে কি মেয়ে বিয়ে দন যা, এমন হেমন কইতেছে। তরে বলতেছে, আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার কাছে বিবাহ দেব না, তুমি চলে দাও। মানে উনি বুঝাইছে না, দরজা লাগিয়ে ফেলছে। সাহাবী মনে করছে যে আমার কাছে, আমি যেহেতু কালো, তার কারণে আমার কাছে মনে হয় বিবাহ দিবে না। ওই সাহাবী যাওয়ার সময় বলে গেছে, আপনি আমার কাছে বিবাহ দিলে দেন, না দিলে না দেন, কিন্তু আল্লাহর নবী বলেছে আমি জান্নাতি, সুতরাং আমি যদি জান্নাতি হয়ে থাকি, আপনার মেয়ের থেকে সুন্দর হুরে গিলমান, যে হুর আমার জন্য অপেক্ষা করতেছে, চিন্তা করবেন না, এই হুরের কাছে আমি চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা ওই সাহাবীর মেয়ে শুনে ফেলছে যে ওই লোকটা জান্নাতি, আল্লাহ রাসূল বলছে জান্নাতি। বাবা যখন ঘরের মধ্যে আসছে, এমনি মেয়ে ডেকে ডেকে বলে, হে বাবা, ওই লোকটা কি কারণে আসছে? বলে, তোমার বিবাহের সম্বন্ধে নিয়ে এসেছে। আপনি তাড়াতাড়ি আল্লাহর রাসূলের কাছে যান, গিয়ে বলুন আমি বিবাহের জন্য রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। এমনি সাহাবী ডেকে ডেকে বলে, মা, তুমি কিন্তু ছেলেকে ভালো করে দেখো নাই, বড় কালো, গরিব, তোমার ভরণ পোষণ ভালো করে দিতে পারবে না। তুমি যদি ওর কাছে বিবাহ বসো, তাহলে কষ্টের কোনো সীমা তোমার থাকবে না। কিতাবের মধ্যে এসেছে, ওই সাহাবীর মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, আমি জানি ছেলেটা বড় কালো, বড় গরিব, দুনিয়ার জমিনে যদিও চোখের পাওয়ার কমে যেতে পারে, দুনিয়ার জমিনে যদিও আমার কষ্ট হতে পারে গো বাবা, কিন্তু আল্লাহর রাসূল তো বলেছে ছেলেটা নাকি জান্নাতি। আমি যদি ওই ছেলেটার হাত ধরতে পারি গো বাবা, তাহলে আমি একা নয়, আমার সমস্ত পরিবার তার হাত ধরে জান্নাতে চলে যেতে পারবে। সাহাবী এই কথা শোনার পর দৌড়াইয়া আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই সাহাবীকে আমার কাছে পাঠাইছেন বিবাহের প্রস্তাব দিয়ে? আমি বড় বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই,
আমার মেয়েও রাজি, আমিও রাজি, আপনি এই মুহূর্তে তার সাথে বিবাহ পড়াইয়া দেন। বিবাহের কথা চলতেছে, সাহাবীকে বলে, রে সাহাবী, তোমার বিবাহ ভালো বাড়িতে, বড় বড় লোক বাড়িতে তোমার সম্বন্ধ তৈয়ার হয়ে গিয়েছে, তোমার বিয়ে করিয়ে দেওয়া হবে। বিবাহের দেনমোহর হলো 400 দিরহাম। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতই গরিব, অনেক দূর থেকে এই শহরে এসেছি। এই মদিনার মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো ঘর নাই, আমি একমাত্র আপনার জন্য এই শহরে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 400 দিরহাম থাকার দূরের কথা, একটা দিরহামও আমার কাছে নাই গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি যাও, আমি তোমাকে 3 জন সাহাবীর কথা বলি, ওই সাহাবীর কাছে যাও। প্রথম সাহাবীর কাছে যাইবা, যিনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। আর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইবা। আরেকজন সাহাবী যিনি বড় গরিব, এক বেলা খাবার খাইলে 3 বেলা খাবার খাইতে পারে না, এমন একজন সাহাবীর কাছে যাইবা, দেখবা ওই সাহাবীও দানের ক্ষেত্রে বড় পারদর্শী। ওই সাহাবীর কাছে যাইবা, ওই সাহাবীর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কালো সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, উনিও 200 দিরহাম ওনার কাছে দিয়ে বললেন, আরো কিছু দিরহাম বেশি নিয়ে যান। কত দিরহাম বেশি দিয়েছে কিতাবের মধ্যে লিখে নাই। আবার উনি চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওনার কাছে গিয়ে যখন 200 দিরহাম চাইলেন, উনিও 200 দিরহাম দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে লিখেছে আরো কিছু বেশি দিয়েছে, বেশি কত দিয়েছে সেটা উল্লেখ করে নাই। উনি আবার গিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এত গরিব একজন সাহাবী, আল্লাহর রাসূল একদিন সকালবেলা হেঁটে হেঁটে যায়, দেখা যায় আলীও ওনার পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। আল্লাহর রাসূল ডেকে ডেকে বলে, আলী রে, এত সকালবেলা তুমি কেন এইভাবে পায়চারি করে হাঁটাহাঁটি করো? সাহাবীরা দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 1 সপ্তাহ হলো আমার ঘরের মধ্যে আগুন জ্বলে না, এত খিদা লেগেছে, যার কারণে ঘরের মধ্যে থাকতে পারতেছি না। আমি চলে এসেছি বাহিরের মধ্যে, যদি কিছু পাই, কোনো কিছু পাই খাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, যা ওই যে খেজুরের বাগান দেখা যায়, এখানে একটা খেজুর গাছ আছে, মরা গাছ। এই মরা গাছের মধ্যে গিয়ে বলবা আল্লাহর রাসূল বলেছে খেজুর দেওয়ার জন্য। কিতাবের মধ্যে লিখি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের মধ্যে গিয়ে দেখে খেজুর গাছের মধ্যে পাতা থাকবে দূরের কথা, ভালো করে ডালই নাই। ওই খেজুর গাছের মধ্যে পাতা খেজুর থাকবে দূরের কথা, ডালই দেখা যাইতেছে না। আল্লাহর নবী যেই কথা বলে দিয়েছি, এমনি সাহাবী ওই গাছের সামনে গিয়ে বলি, খেজুর গাছ আল্লাহর রাসূল বলেছে খেজুর দেওয়ার জন্য। কিতাবের মধ্যে লিখি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলে, আমি যেই মুহূর্ত বলতে শুরু করলাম, এরে খেজুর গাছ আল্লাহর রাসূল বলেছে খেজুর দেওয়ার জন্য, এমন সময় দেখা যায় ওই মরা গাছ থেকে কত সুন্দর সুন্দর খেজুর মাটির মধ্যে পড়তে শুরু করে দিয়েছে। এই খেজুরগুলা নিয়ে আল্লাহর রাসূলও খেলেন, আমিও খেলাম। এরপরে বলতেছিলাম, ওই কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনিও 200 দিরহাম দিলেন। উনিও 200 দিরহাম দেওয়ার পর কত বেশি দিয়েছেন সেটা বলেন নাই, কিন্তু কিতাবের মধ্যে এসেছে 600 দিরহাম যে উনার কাছে হয়েছে সেটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কালো সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন মার্কেটের মধ্যে সুন্দর সুন্দর পোশাক কেনার জন্য, কাপড় কেনার জন্য। এমন সময় কে যায়নি মাইকের মধ্যে এলান করে যায়, এই বাজারের মধ্যে কেউ কি আসে
আশেকে রাসূল আসরে এই বাজারের মধ্যে কেউ কি আল্লাহর রাসূলের ভক্ত আছো তাড়াতাড়ি বের হয়ে যাও আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে চলে গিয়েছে শুনেছি চতুর্দিক থেকে নাকি ইহুদিরা আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে তোমরা যদি কেউ এই বাজারের মধ্যে থাকো রে তাহলে মুহূর্তের মধ্যে বের হয়ে যাও ওই কালো সাহাবী একটা বারও চিন্তা করলেন না এত সুন্দর স্ত্রী এত বড় লোক বাড়িতে বিবাহ করব এমন কি জিজ্ঞেসও করলেন না কে তুমি মাইকের মধ্যে এলান করো এই কথাও উনি জিজ্ঞেস করলেন না উনি 200 দিরহামের কিছু বেশি দিয়ে একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন দেখেন আল্লাহর রাসূলের আশিক কেমন হতে পারে ওই সাহাবী একটা ঘোড়া কিনে একটা তরবারি কিনে আর একটা কালো কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে ফেলেছে ওই সাহাবী চলে গেলেছে নিয়ে এক দূরে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাসূল চেয়ে চেয়ে দেখে একজন কালো পোশাক পরা একজন সাহাবী এই মনে হইতেছে কে জানি এইভাবে দৌড়াইতেছে ইহুদিদেরকে বারবার ঘোড়া দিয়ে দৌড়ানি দেয় ইহুদিরা দৌড়তে থাকে এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল বলেন কে রে এইভাবে যুদ্ধ করতেছে ফেরেশতা হলে তো বোঝা যাইতো ফেরেশতা হলে তো কালো কাপড় দিয়ে ডাকার কথা না ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই হাতের ভিতর থেকে কোমর থেকে যখন তরবারি বের করে এইভাবে উঠাইলেন আল্লাহর রাসূল চিৎকার দিয়ে ডেকে ডেকে বলেন আরে সাহাবীরা তোরা কি জানোস রে এই কালো সাহাবীটাকে কালো পোশাক পরা সাহাবীটাকে এই সাহাবীটা তো মনে হইতেছে আমার সাদকে দেখা যাইতেছে যে সাদকে আমি বিবাহের জন্য 600 দিরহাম উঠিয়ে দিয়ে এসেছি এই সাহাবী এখানে কি করা যায় কিতাবের মধ্যে এসেছে কিছুক্ষণ পরে ওই সাহাবী রক্তাক্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছে সাহাবীরা তাকে নিয়ে আসলেন আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে আসলেন আল্লাহর নবী তার এই উরাতের মধ্যে তার মাথাটাকে রাখলেন ডেকে ডেকে বলেন সাহাবী তোরে তো আমি বিবাহের জন্য পাঠিয়ে আসলাম তুই কেন এই যুদ্ধের ময়দানে আসলি সেটা ভালো কথা কিন্তু সারা শরীর কেন তুই কালো কাপড় দিয়া ডেকে নিলি সাহাবী ডেকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালো ফ্যামিলির মধ্যে বিবাহ করাইবার জন্য আপনি 600 দিরহাম পর্যন্ত দিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা শরীর আমি ডেকে নিয়েছি আপনি যদি আমাকে রাস্তার মধ্যে দেখেন গো তাহলে না জানি আমাকে আবার ফেরত পাঠিয়ে দেন যদি আমাকে ফেরত পাঠিয়ে দেন তাহলে আমি আমার এই মাথাটা আপনার উরাতের মধ্যে রাখতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আমি যদি চলে যেতাম বাড়ির মধ্যে তাহলে আশিকে রাসূল হিসাবে আমি পরিচয় দিতাম না ওই সাহাবী যখন চোখ বন্ধ করে ফেলেছে আল্লাহর রাসূল অজোরে অস্ত্র বের হতে লাগলেন চোখ বেয়ে বেয়ে জোর করে কান্না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সাহাবীরা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গো এইভাবে কান্না করেন এমনি আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীর ভালোবাসা দেখে আমার সাদের মহাব্বত দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি আসতে শুরু করে দিয়েছে আল্লাহর রাসূল যখন চোখ দিয়ে পানি পড়তেছে এক ফোঁটা পানি গিয়ে ওই সাদের মুখের উপরে পড়ার পর সাথে সাথে হোশ ফিরে এসেছে ওই সাহাবী কালো সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালো হওয়ার কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহর নবী ডেকে ডেকে বলেন সাহাবী রে তুই যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাস তুই যদি এই মুহূর্তে আল্লাহর ডাকে চলে যাস আমি নবী সাক্ষ্য দিয়ে বলি রে আল্লাহর জান্নাত তোর জন্য মুহূর্তের মধ্যে ওয়াজিব হয়ে যাবে ওই সাহাবী ছিলেন কত বড় আশিকে রাসূল এত বড় সাহাবী এই কালো সাহাবী চাইলে বলতে পারতেন আরে আমি তো কালো কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাই না
একটা বিয়ে যেহেতু এতক্ষণে পাইছি, এত ভালো ফ্যামিলির মধ্যে এত বড় ধনাঢ্য ব্যক্তির লোকের নূরে মদিনা, এই নূরে মদিনার এক মহিলাকে যেহেতু বিয়ে করব, আমি বিয়েটাকে করে এরপরে যুদ্ধ যাব। কত যুদ্ধ জীবনে আসবে আর যাবে, আমি যুদ্ধ করতে পারবো। কিন্তু ওই সাহাবী ওই নারীর কথা চিন্তা করেন নাই, ওই সাহাবী বড় লোকের টাকা পয়সা ধন দৌলতের চিন্তা করে নাই। ওই সাহাবী চিন্তা করছে, আমার মাথাটা যদি একবার নবীর এই উরাতের মধ্যে লাগাইতে পারি তাহলে আমি হয়ে যাব জান্নাতি। এই সাহাবীরা ছিলেন আশিকা রাসূল, ঘর বাড়ি ছেড়ে দিতে রাজি, সন্তান আদি ছেড়ে দিতে রাজি, মা বাবাও ছেড়ে দিতে রাজি, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহর রাসূলকে ছেড়ে দিতে রাজি না।